আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, স্বাগত জানাচ্ছি ২১শে বইমেলা গার্ডিয়ান পাবলিকেশনসের স্টল থেকে। আজকে প্রকাশিত হয়েছে বাচ্চাদের জন্য ৩টি বই। এই বইটি সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের গতকালকে প্রথম বই প্রকাশিত হয়েছে শহীদ নাজিরকে নিয়ে, এবং আজকে বাচ্চাদের বই দিয়ে আমরা শুরু করছি। আমার হাতে যে বইটা, এটা হচ্ছে আলোর গল্প ভালোর গল্প সিরিজ। এর মোট 5টি বই আছে, তার মধ্যে 3টা বই আজকে ইতিমধ্যে আমাদের স্টলে এসেছে, বাকি দুটো কাল পরশুর মধ্যে আসবে। এই সিরিজের লেখক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। তিনি ইতিমধ্যেই লেখক হিসেবে বেশ পরিচিত, বাচ্চাদের বই বেশ ভালো করছেন বাচ্চাদের বই নিয়ে। আমি একটু এই সিরিজ সম্পর্কে একটু ধারণা দিই। এই সিরিজে মূলত 5টি বইয়ের মধ্যে 25টি গল্প আছে, প্রত্যেক বইয়ে 5টা করে গল্প আছে। তো এই গল্পগুলো কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গা থেকে নিয়ে মূলত বাচ্চাদের ভাষার মতো করে, বাচ্চাদের ঢঙে একটু ক্লাইম্যাক্স দিয়ে এখানে লেখা হয়েছে। বাক্যগুলো অত্যন্ত ছোট ছোট, প্রাঞ্জল, কঠিন শব্দ, কঠিন বাক্য আমরা এখানে এড়িয়ে গিয়েছি, এবং এর সাথে খুবই চমৎকার ছবি আছে, ঝকঝকে ছবি, এবং সবগুলো আর্ট করা। গল্পগুলো পড়লে আমাদের বাচ্চারা একই সাথে নবীদের গল্প জানতে পারবে, সাহাবীদের গল্প জানতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন গল্প জানতে পারবে, তার মুজিজার গল্পগুলো জানতে পারবে। এবং এই গল্প যে কোরআনের বাস্তব গল্প এত চমৎকার হতে পারে, এত থ্রিলধর্মী হতে পারে, এটা তারা উপলব্ধি করবে। একই সাথে তারা ছোট থেকে তাদের আইডলকে চিনতে শিখবে। আমরা জানি যে বাচ্চারা এখন বড় যখন হয়, তখন জিজ্ঞেস করা হয় তুমি কার মতো হতে চাও, তো তারা কার্টুনের কোন একটা চরিত্রের নাম বলে। তারা বলে আমি মোটু পাতলুর মতো হতে চাই, আমি হতে চাই স্পাইডারম্যানের মতো বা অন্য কারোর মতো। কিন্তু আমাদের রিয়েল হিরো যারা, আমাদের নবী, আমাদের সাহাবীগণ, তাদের মতো বাচ্চারা হতে শিখবে এই বইগুলো পড়ার মাধ্যমে। তারা যেহেতু তাদের সঙ্গে পরিচিত হবে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এখানে কয়টা গল্প আছে। প্রথম খণ্ডটা হচ্ছে সাহসী বালক। এটা হযরত ইসমাইল আলাইহিস সালামের সেই কুরবানির ঘটনাটি নিয়ে বলা হয়েছে। তিনি যেহেতু একদম তরবারের নিচে নিজেকে সঁপে দিয়েছিলেন, তাই তার সাহসী বালক বলা হয়েছে। এরপরে গল্পটা হচ্ছে সবচেয়ে দামি উপহার। এটা হযরত লুকমান আলাইহিস সালামের গল্পটা তুলে ধরা হয়েছে। তিনি তার ছেলেকে যে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশগুলো নিয়ে এখানে চমৎকার গল্প আঁকা হয়েছে। ছেলেটি কার? এই গল্পটা মূলত হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়। আমরা জানি যে তিনি যখন যুবক ছিলেন, 2 মহিলার মধ্যে একটা বাচ্চাকে নিয়ে একটা ঝগড়া বা একটা বিবাদ হয়েছিল। তিনি অত্যন্ত মেধার সাথে সেই বিচারটা মীমাংসা করেছেন, সেই গল্পটা এখানে এসেছে। এবং আরেকটি গল্প আছে, সেটা হচ্ছে কাবিল ও একজোড়া কাক। এটা বুঝতেই পারছেন, হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিলের ঘটনাটা এখানে আছে। দ্বিতীয় সিরিজটা হচ্ছে তারা 7 জনে একটি কুকুর, সেই বিখ্যাত আসহাবে কাহাফের ঘটনাটা এখানে এসেছে। এবং এখানে চমৎকার ছবি আছে, ঝকঝকে ছবি। এবং এর পরের গল্পটা আছে তারা 3 জন। আপনারা নিশ্চয়ই একটা হাদিসের গল্প শুনেছেন যে 3 জন ব্যক্তি ছিল। একজন ছিল ধবল রোগী, একজন ছিল অন্ধ, আর একজন কুষ্ঠরোগী। তো ফেরেশতা এসেছিল তাদেরকে সাহায্য করার জন্য। সর্বশেষ কি হয়েছিল সেই গল্পটা এখান থেকে জানবো, এবং একই সাথে বাচ্চারা বুঝবে কোনটা ভালো কোনটা খারাপ, লোভের কি পরিণতি, লোভ না করলে কি পুরস্কার পাওয়া যায় সেটাও জানবে। এরপরে আরেকটা গল্প এখানে আছে, পাথর চাপা গুহা। এই গল্পটা আপনারা অনেকে পরিচিত, একটা হাদিসের গল্প, বুখারী শরীফে আছে যে 3 জন ব্যক্তি একটা ঝড়ের মুখে পড়ে তারা গুহায় আশ্রয় নিয়েছিল, এবং সেখানে তারা একটা পাথর চাপা পড়ে আটকে গিয়েছিল। তখন তারা 3 জনে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন তাদের কোনো একটা ভালো কাজ নিয়ে, এবং সেই ভালো কাজের বিনিময়ে আল্লাহর কাছে পানাহ চান, এবং আস্তে আস্তে তাদের বিপদ কেটে যায়, তারা সেখান থেকে বেরিয়ে আসেন। এই গল্পটা বাচ্চাদের জন্য অত্যন্ত চমৎকারভাবে এখানে ফুটে উঠেছে। সর্বশেষ আবাবিল ও আব্রাহার ঘটনা। আপনারা নিশ্চয়ই এই গল্পের সাথে পরিচিত আছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই আব্রাহা তার দল বল নিয়ে, হস্তি বাহিনী নামে যেটা পরিচিত, কাবা শরীফকে তিনি আক্রমণ করেছিলেন, এবং আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠিয়ে তাদেরকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। সেই বীরত্বের গল্পটা এখানে আছে। এবং সর্বশেষ 3 নম্বর খণ্ড, যেটা হলুদ গাভীর গল্প। বুঝতে পারছেন যে এটা মুসা আলাইহিস সালামের সময়ের ঘটনাগুলো নিয়ে এটা বানানো হয়েছে। মুসা আলাইহিস সালামের সময় একজন ব্যক্তি খুন হয়েছিল, সেই খুনিকে এটা খুঁজে বের করার জন্য একটা গাভী খুঁজতে বলা হয়েছিল, এবং বনি ইসরায়েলরা প্রশ্ন করতে 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 খুবই টাফ একটা সিচুয়েশনে গিয়ে সর্বশেষ আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছিলেন যে একটা হলুদ গাভী তাদেরকে খুঁজে নিতে হবে। সেই গল্পটাই এখানে ছোটদের মতো করেই এখানে বর্ণিত হয়েছে। আর একটা আছে অহংকারী কারুনের গল্প। আপনারা জানেন মুসা আলাইহিস সালামের সময়ের ঘটনা, সেটাও এখানে চমৎকারভাবে এসেছে। এই গল্পের মাধ্যমে বাচ্চারা মূলত শিখবে যে অহংকার কিভাবে পতনের দিকে নিয়ে যায়, এবং টাকা পয়সা, অর্থ বৈভব, অর্থবিত্ত মানুষকে বাঁচাতে পারে না, এই ফিলিংসটাও তাদের মধ্যে, এই গল্পের মধ্য দিয়ে তাদের মধ্যে জন্মাবে এই ফিলিংটা।
হলুদ গাভীর গল্প নিয়ে আগেই বলেছি। কে বেশি জানে এটা বুঝতেই পারছেন, হযরত মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের ঘটনাটা এখানে বর্ণিত হয়েছে এবং মুসা আলাইহিস সালামের লাঠি সর্বশেষ গল্প এটা। এখানে মুসা আলাইহিস সালামের লাঠির যে মুজিজা, বিভিন্ন সময়ে তার লাঠিটা কিভাবে একটা জাতির প্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিল, এই লাঠির মাধ্যমে কিভাবে তিনি মহা প্রতাপশালী একজন সম্রাট ফেরাউনকে হারিয়ে দিয়েছিল, সেই গল্পগুলো চমৎকারভাবে বাচ্চারা আমাদের জানতে পারবে। তো আশা করছি যে এই সিরিজটা আমাদের বাচ্চাদেরকে, শিশুদেরকে আলোর পথ দেখাবে, ভালোর পথ দেখাবে। এই জন্যই আমরা এই সিরিজের নাম রেখেছি আলোর গল্প, ভালোর গল্প। আরও দুটো সিরিজ আসলে, আরও দুটো বই আসলে আপনাদের সঙ্গে সেটাও পরিচয় করিয়ে দিব। আপনাদের যাদের বাসায় বাচ্চা আছে, আপনারা আপনাদের শিশুদের জন্য এই সিরিজটি তালিকা রাখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।